রোদে শুকানোর ঝামেলা ছাড়া এই আমড়ার আচার খুবই লোভনীয়, আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি এই আচারটি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। সেই টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু শেয়ার করব। যারা এই আমড়ার আচার একবার খাবেন তারা কিন্তু আমের যে আচারটা আছে সেটা খাওয়াই ভুলে যাবেন। আমড়ার আচার যে এতটা লোভনীয় হয় আগে জানা ছিল না। আমি তো গতকালকে বানিয়েছি, কিন্তু অলরেডি আমার শেষ। আমি আজকে আবার আমরা এনেছি। ইনশাল্লাহ কালকে আমি আমড়ার আচার বানিয়ে আপনাদের সাথে আবারও অন্য একটা রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখা যাক কিভাবে আচার বানাতে হয়। এখানে আমি 2 কেজি আমড়ার আচার দিব, সেজন্য এখানে 4টি রসুন নিয়েছি গোটা, আমি সিলে নিয়েছি। আর এখানে আমি আদা কুচি করে নিয়েছি। তারপরে আমি এখন এই আমড়াগুলো ছিলে নিব। আমি আজকে কোনো ফালি দিয়ে নিব না, গোটা গোটা আচারটাই দিব। সেজন্য প্রথমে একটা আপনাদেরকে সিলি দেখিয়ে দিব। এই যে অলরেডি সিলা হয়ে গেছে, এখন আমি চাকু দিয়ে এভাবে ফালি দিয়ে নিব। এভাবে ফালি দিলে কিন্তু ভিতরে মশলা বা আচারের রসটা ভালোভাবে ঢুকে আর আচারটা ভালোভাবে সিদ্ধ হয়। এই যে সবগুলো কিন্তু চিলা হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে নিব, ধুয়ে পানি ঝরিয়ে তারপরে আমি হলুদ লবণ মাখিয়ে নিব। আমড়াগুলো ধুয়ে নিলাম। এখন আমি বড় একটা পাত্র নিয়ে নিলাম। এটার মধ্যে কিন্তু আমি এখন আমড়াগুলো দিব। যেহেতু আমি হাত দিয়ে মাখবো না, সেজন্য আমি বড় দেখে নিয়েছি। কারণ হলুদ লবণ মরিচ এই 3টা জিনিস আর সামান্য একটু লবণ দিয়ে আমি কিন্তু এগুলোকে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। হাত দিয়ে মিক্স করলে কিন্তু হাত জ্বলতে পারে বা হাতের মধ্যে কালার লেগে যায়, সেজন্যে হলুদের কালারটা। এই যে এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নেব। দেখুন সবগুলোর গায়ে কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি চুলার কাছে চলে যাব। 2 কেজি আমড়ার জন্য আমি এখানে 1 কাপের মতো তেল দিয়েছি। কারণ যেহেতু আমার আমড়ার পরিমাণটা কম, সেজন্য। তারপরে আমি রসুন আর আদাটা দিয়ে দিয়েছি। এই আদা আর রসুনটা কিন্তু গলে যাবে, তবে আদাটা গলবে না, রসুনটা একেবারে গলে যাবে। এখন আমি মাখানো আমড়াগুলো দিয়ে দিব। এই যে দেখুন, দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো কিছু এখন দিব না। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি কষিয়ে নিব। যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন কিন্তু আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিব। এই যে অলরেডি কষানো হয়ে গিয়েছে দেখুন। এখন আমি চিনি দিয়ে দিব। 2 কেজি আমড়ার জন্য এখানে আমি হাফ কেজি চিনি দিব, বেশি দিব না। কারণ বেশি দিলে কিন্তু খেতে একেবারে বেশি একটা ভালো লাগবে না, মিষ্টি মিষ্টি বেশি লাগবে। আর এখানে এক্সট্রা কোনো পানি দিব না আমি। আমড়াতে যে অলরেডি চিনি গলে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি আমড়াটা সিদ্ধ করে নেব। আর আপনারা যদি চান যে পানি উঠতেছে না, সেক্ষেত্রে কিন্তু হাফ কাপের মতো পানি দিয়ে দিবেন সাথে। দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে জাল করে নেবেন। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট, কারণ 10 থেকে 15 মিনিট অবশ্যই জাল করে নেবেন। আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিবেন। তখন কিন্তু আপনাদের আমড়াটাও সিদ্ধ হবে, একেবারে সফট হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম এখন আমি কাসুন্দি। আপনাদের হাতের কাছে যদি কাসুন্দিটা না থাকে, সেক্ষেত্রে আপনারা সরিষা বাটা দিয়ে দিতে পারেন যখন আমড়াটা কষাবেন তখন। আমার কাছে কিন্তু সরিষা বাটা নেই, কাসুন্দি ছিল, তাই কাসুন্দিটা দিয়ে দিলাম। আর এই যে দেখুন, আমি 15 মিনিট পরে কিন্তু ফিরে আসছি। টোটাল মাঝখানে আমি কাসুন্দিটা দিয়েছি। আর দেখুন আচারটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। তার মধ্যে আছে এখন মরিচ পাখি, এই যে শুকনো মরিচটা বা চিলি ফ্লেক্স আপনারা যেটি বলেন, সেটা আমি হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি হাতের মধ্যে ফলি বেঁধে। আর এখানে 5 ফোড়নের যে গুঁড়োটা আছে সেটা 2 টেবিল চামচের মতো দিয়ে দিছি। আচারের যে মেইন উপকরণ সেটা হয়েছে এই যে এই দুটো উপকরণ।
আর আরেকটা উপকরণ আছে, সেটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। সেটা হচ্ছে ভিনেগার বা সিরকা। আপনারা যদি হাতের কাছে থাকে বা বছর জুড়ে সংরক্ষণ করতে চান রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, সেক্ষেত্রে আপনারা হাফ কাপের মতো এখন দিয়ে দিবেন। এই পর্যায়ে দিয়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে তারপরে চুলাটা বন্ধ করে দিবেন। এই যে দেখুন, এই মশলা দুটো দেওয়ার পরেই কিন্তু অলরেডি আচারটা ঘন হয়ে গিয়েছে। চুলার হিটটাকে বাড়িয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। আমার ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি এই আচারের রেসিপিটা ভালো লাগে, অন্য কোনো রেসিপি চান, সেক্ষেত্রে আমার কমেন্টসে জানিয়ে দিবেন। আর এই যে আমড়ার আচার আমি এখন গোটা দিয়েছি। আপনারা যদি বলেন ফিস করে বা ফালি দিয়ে আমড়ার আচার রেসিপি দেওয়ার জন্য, অবশ্যই আমি দিব। আমার ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন, সাথে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু অন্য আরেকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।